আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার দুই খালা দুই গরু নিয়ে আসলাম হাজারীবাগ হাট থেকে। 1,20,000 টাকা পড়েছে জোড়া। তো আমরা ভাই বোনে মিলে সবাই মিলে রশি ধরে বাসায় নিয়ে আসছিলাম। বাসায় নিয়ে আসার পর রাত্রে আমার পাপা আম্মু সবাই গরু দেখতে আসছে। যে বাসায় গরু রাখছি ওই বাসায় অনেক পাগলা পাগলা বড় বড় গরু ছিল। ওই গরুদেরকে আমার পাপা আবার একটু আদর করছিল। এদিক দিয়ে আমার পাপাও ভয় পায় গরু ধরতে, কিন্তু আমি ভয় পাই না গরু ধরতে। তো এই যে আমার বাবা চেষ্টা করছিল ওদেরকে আদর করে শান্ত করার, বাট ওরা শান্ত হচ্ছিল না। এখানে দুই গরু বসেছিল, ওদের মনটা একটু খারাপ ছিল অনেক, আর খারাপ থাকারই কথা। এগুলো সব পাগলা পাগলা গরুগুলা, বাবা ভয়ও পাচ্ছিল আদর করবে কিভাবে। তবে সাহস করে একটু আদর টাদর করতে যাচ্ছিল, বাট তবে পাপাকে ওর উল্টা ওর ভয় দেখাচ্ছিল। এই যে দেখেন, তারপরও আমাদের গরুর ক্ষুধা লেগেছে, রাত হয়েছে না, ওদের ক্ষুধা লেগেছে, তো ওদের খাবার এনে খেতে দিলাম। এই যে একটা গরু এখানে পাপা খাওয়াচ্ছে, তারপর আরেকটা গরু আছে ওকে ওখানে খাওয়ানো হচ্ছে। ওরা ওদেরকে খাওয়াই রাখা হয়েছিল, কিন্তু ক্ষুধা তো লাগে, মানুষেরই ক্ষুধা লাগে, আর ওদের বোবা জানোয়ার। ওখানে আরেকটা গরুকে মেহেদি খাওয়াচ্ছে। তারপর এই গরুটা অনেক পাগলা ছিল, ওর খাবারটা খেতে পাচ্ছিল না। তো আমার পাপা আবার ওর খাবারটা ঠিক করে দিয়ে ওকে খেতে দিল, যে বললো তুমি খাও, বাট ও কোনোভাবে খেতে চাচ্ছিল না, ওর অনেক রাগ হয়েছিল। তো পাপা ভয়ে আবার সাইড হয়ে গেলো। তারপর আমি ওকে মানালাম যে থাক তুমি খাও, কিছু হবে না। তো এই যে আমি ওকে আদর করছি, ও আদর চাচ্ছিল। তারপর ও একটু শান্ত হলো যখন, তখন খাবে ঠিকই। তো ওই যে এখানে আমার পাপা আবার আদর করার চেষ্টা করছিল দূর থেকে, কিন্তু পারছিল না। এদিক দিয়ে আমি তো গরু ভয়ই পাই না, আমি ওদেরকে আদর টাদর